হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে প্রথমেই কি করেছি মনে নেই। তো এখন রান্না করতে করতে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। ঘরটাকে গুছা বলতে আর কি, বিছানাটা গতকাল রাত্রে তো বিছানাটা পুরোপুরি তুলে রেখে তুলে আর কি পুরো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ভালো করে আবার পেতে নিয়েছিলাম। তো আজকে ভাবছিলাম যে একটু বিছানার চাদরটা চেঞ্জ করে দিই। বিছানার চাদরটা চেঞ্জ না করলে 3 দিন ছাড়া ছাড়াই বিছানার চাদর চেঞ্জ করতে হয়, 2-3 দিন ছাড়া ছাড়া। তো যাই হোক, 3 দিন হয়েই গেছে অলরেডি। তো বিছানার চাদরটা এবার পেতে দেবো। আর বিছানার চাদরটা যদি কাঁচা যে চাদরটা পাতা হয় না, ওই চাদরটা শুতে দেখবে খুব আরাম লাগে। আমার তো খুব আরাম লাগে ওই কাঁচা চাদরের একটা গন্ধ, আর সেখানে তার উপর শুতে ভীষণ 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 ভালো লাগে আমার। তো 2-3 দিন ছাড়া ছাড়াই ওই জন্য চেঞ্জ করে দিই। আর বাবাইও অনেক নোংরা করে, ধুলো পায়ে বিছানায় উঠে যায়, জল পায়ে উঠে যায়, তো এই কারণে অনেক নোংরা হয়ে যায়। তো অল্প নোংরা থাকতে থাকতেই কেচে নিলে না অনেকটা পরিশ্রম, অনেকটা কষ্ট কম হয় আর পরিশ্রমও কম হয়। আর বেশি নোংরা হয়ে গেলে না ওটা কাচতে অনেক কষ্টও হয়। তো আমি বিছানার চাদরটা বের করছি, আর ও দেখো কীরকমভাবে ট্রলিটার উপর উঠছে। আর কাজ করার সময় তো খেয়ালই থাকে না ও কী করছে না করছে, খুব একটা রাখতে পারি না। কিন্তু তারপরে যখন আমি ভিডিওটা দেখি তখন ভাবি, বাবা এগুলো করেছে, কখন করেছে, এরকম একটা ভাবতে থাকি ভিডিওটা দেখার সময়। তো যাই হোক, চাদরটা বের করে নিয়েছি, এখন ওটা একটুখানি পেতে দেবো। দেখো ক্যামেরার সামনে সে কীরকম করছে দেখো। ও ভীষণ বদমাইশি করে, ভীষণ। তো বিছানার চাদরটা এবার পেতে নেবো। আর এখানে দেখো আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, চিকেন হচ্ছে। আর চিকেনটা আমি নর্মাল ক্যাপসিকাম দিয়ে যেরকম হয় নর্মাল চিকেন সেরকম করছি। এখন আর না কোনো স্পেশালভাবে করতে পারি না বাবাই আসার পর থেকে, কারণ বাবাইয়ের পেছনে আমার অনেকটা টাইম চলে যায় সারাদিনে। 24টা ঘন্টা যদি 30 ঘন্টায় হতো তাহলে মনে হয় একটুখানি ভালো লাগতো। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা বাবাইকেই দিতে হয়। বাবাইকে খাওয়াতেই আমার সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা, জানো। মুখের মধ্যে করে নিয়ে বসে থাকে, আবার 10 বার মাথা নাড়িয়ে দেয়, মুখে নেবেই না কিছুতেই খাবারটা। এরকমভাবে অনেক বুলিয়ে ভালিয়ে ফোন দেখিয়ে কথা বলে নিজেই অস্থির হয়ে যায়, নেচে কুদে একদম ওকে খাওয়াতে হয়। বিশাল বড় একটা ঝামেলা যায় আমার খাওয়াতে। 1.5 থেকে 2 ঘন্টা। চান করাতে গেলেও প্রবলেম, কিছুতেই সাবান শ্যাম্পু মাখবে না, এরকম একটা ব্যাপার, এটাতেও প্রবলেম। তারপরে জামা প্যান্ট পরতে গেলেও প্রবলেম, ও একা একা পরবে। একা একা এখন প্যান্ট পরতে শিখে গেছে, জামাটা পরতে এখনও শেখেনি। ও যখন আমি ওকে দেখাই ও তখন দেখে, তারপরে যখন নিজে ট্রাই করতে যায় না বুঝতে পারে না যে কোথা দিয়ে মাথা ঢুকাবে আর কোথা দিয়ে হাত ঢুকাবে, ওটাও খুঁজেই পায় না। তো যাই হোক, এই ঘটনা, অনেক সময় ওর পেছনে আমি কাটাই, অনেকটা সময়। তারপরেও সংসারের টুকটাক কাজ তো থাকেই, প্রতিটা সংসারেই থাকে, সবাই ভালোভাবেই জানো। আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের তো অসুবিধার শেষ নেই। সেদিনকে আমি একটা ব্লগ দেখছিলাম ওয়ার্ল্ড অফ দেবশ্রীর, ওর ছোট মেয়ে, ওর বাচ্চাটা, সেটা হচ্ছে এই আমার বাবাইয়ের মতোই বয়সী বলে, যাই হোক। তো তার মেয়েকে খাওয়াতে বসেছে, ওরকম সে খায় না। আমি তো দেখে ভাবছি আমার বাবাই সেম এরকম। তো বালিশের ওয়ারগুলো আজকে পরিয়ে নিচ্ছি। বালিশের ওয়ার পরাতে আমার ভীষণ কুড়েমি লাগে, ভালোই লাগে না বালিশের ওয়ার পরাতে, কিন্তু এখন তো করতেই হবে। জোর করে নিজেকে জোর করে বসিয়েছি বালিশের ওয়ারটা পরানোর জন্য। পরিয়ে নিয়ে তারপরে বিছানার চাদরটা পেতে নেবো। ওদিকে আবার চিকেনটা মাঝে মাঝে দেখতে যেতে হচ্ছে। চিকেনটা আজকে একটু বেশিই নিয়ে এসেছে, সেজন্য একটা বড় কড়াই বার করে ওটা করতে হচ্ছে। 1.5 কেজি মতো নিয়ে এসেছে। আমাদের দুজনের দুজন না, সরি 3 জন। আর ওর একটা বন্ধু আছে সামনের ঘরেই ভাড়া এসেছে, রিসেন্ট 1 মাস হয়েছে, 1-2 মাস। তো সেদিনকে আমাদের না বাটি করে 1 বাটি চিকেন দিয়েছিল, যে ও রান্না করেছে খেয়ে দেখতে। তো আমরা ভাবলাম তাহলে বাটিতে আমরা কি দেবো। আর ও না মিষ্টি ফিষ্টি অত পছন্দ করে না, ঝাল ঝাল খেতে পছন্দ করে। তো আমি ভাবলাম তাহলে আমাদের যখন চিকেন আনা হয়েছে তাহলে ওটা ওকে দেওয়া যাক 1 বাটি।
তো সেটা দিয়ে দেওয়া হবে। তো যাই হোক, এই কারণে একটু বেশি করেই আনা হয়েছে। আর চিকেনের সব থেকে যেটা আমার বেশি ভালো লাগে সেটা হলো লেগ পিসটা খেতে, দারুণ লাগে। দেখো 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 কত জোরে বৃষ্টি নেমে গেছে, হঠাৎ করেই বৃষ্টিটা নেমে গেছে জোরে। আমি রান্না করতে করতে এসে দেখছি যে আর হঠাৎ করে বৃষ্টিটা নেমে গেছে। খুব ভালো লাগে জানো তো, মানে এই মানে কি বলবো, বেশ উঁচু জায়গায় থেকে বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে। যারা উঁচু উঁচু ফ্ল্যাটে থাকে তাদের তো মানে ভিউটা আরও সুন্দর আসে সামনে। তো দেখো, আমি বললাম যে আমি ততক্ষণ এই ঘরের কাজগুলো শেষ করে নিই। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ঘরের কাজগুলো শেষ করব আস্তে আস্তে। আর বাবা আর ওর ছেলেকে দুজনকে পাঠিয়ে দিচ্ছি ছাদে। আমাকে ডাকছিল ছাদে যাওয়ার জন্য, কিন্তু আমি বললাম না না, আমি যাব না এখন। আর আমার মানে কাজ করতে করতে না আমি থকে যাই সারাদিন। একটু 5 মিনিট হাত পা ছাড়িয়ে যদি বসতে পারি অনেকটা আরাম লাগে, শান্তি লাগে, এই আর কি। চলো পুরো ব্লগের সঙ্গে থাকো। চলো, সমস্ত কাজকর্ম সেরে একদম ফ্রি হয়েছি বলতে গেলে হচ্ছে চুল বেঁধে নিয়েছি। এখন ওদের দুজনকে ছাদে পাঠিয়ে দিয়েছি। অলরেডি ওভারে আমি ফ্যান চালিয়ে এসেছি। শুয়ে পড়বো না, জাস্ট একটুখানি বসে ফোন টোন দেখা, একটু মানে 2-3 মিনিট ফ্রি হওয়া আর কি। যাই হোক, তো এই হলো ঘটনা। বাইরে তো প্রচুর বৃষ্টি পড়ছে, মানে 2-3 দিন আগেও এত বৃষ্টি ছিল না, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। খবরে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, বলছে বঙ্গোপসাগরে নিম্নচাপের জন্য বৃষ্টি হচ্ছে। হতে পারে নিম্নচাপ হয়েছে তাই বৃষ্টি হচ্ছে, কারণ বর্ষাকালে না নিম্নচাপটা একটু বেশিই হয়। তো বৃষ্টি হলে কি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা থাকে, ভালো লাগে। কিন্তু যখন বৃষ্টি হয় না তখন হঠাৎ করেই গরমে একদম পুরো আশপাশ করতে থাকে, এরকম মনে হয়। আরও একটা ঘটনা ঘটছে যেটা আমার সাথে, সেটা হলো ফেসবুকে ঘটনাটা ঘটছে। সেটা হচ্ছে ফলোয়ার্সটা 2 দিন ধরে কাটা শুরু করেছে। রোজই 400 থেকে 500 টাকা করে ফলোয়ার্স কেটে নেয়। 6.8 ছিল, 6.2-তে নামিয়ে দিয়েছে। জানি না, মানে কিছুক্ষণ পরেই হয়তো দেখবো 6K হয়ে গেছে। যাই হোক, মানে অনেক কষ্ট করে ফলোয়ার্সটা আমি মানে কি বলবো করেছিলাম বলতে হয়েছিল ফলোয়ার্সটা, তাই করেছিলাম। তো যাই হোক, কেটে নিচ্ছে। এটা প্রথম না, মানে প্রথম দিন যেদিনকে আমি দেখি না হঠাৎ করে 6.8 থেকে 6.7 হয়ে গেছে, তখন খুব খারাপ লেগেছিল। হঠাৎ করে 40টা ফলোয়ার্স কেটে নিয়েছে, মানে মানে একদম যেদিনকে কাটে তারপরেই দেখি সেই দিনকেই মানে টোটাল 400টা হয়ে গেছে, কেটে নিয়েছে। তো জানি না কেন কাটছে, ঠিক আছে কাটছে, কাটুক, আবার হবে, এটাই আর কি ভেবে রেখেছি। তো প্রথম দিন অনেক খারাপ লেগেছিল, এখন একদম বি পজিটিভ, এখন আর একটুও খারাপ লাগা নেই। কাটছে কাটুক, মানে যা পারছে করুক আমার সাথে। ফেসবুক একসময় ইউটিউবেও হয়েছিল, মানে হঠাৎ করে দেখি সাবস্ক্রাইবার কাটা শুরু হয়ে গেছে। মানে এখন তো তাও কাটছে না, এখন পুরো স্থির হয়েছে। মানে মাঝখানে কি বলবো, বেশ কয়েক মাস আগে হঠাৎ করে দেখি সাবস্ক্রাইবার কেটেই নিচে। আমার সাবস্ক্রাইবার হচ্ছে 1-2 করে রোজ হচ্ছে, আবার কোনো দিন না মানে 15-16টাও একসাথে হয়ে যায়। তারপরে দেখি হঠাৎ করে কাটা শুরু হয়ে গেছে, মানে কি বলবো। তারপর এখন সেটা থেমেছে, এখন আমার ফেসবুকে শুরু হয়েছে ফলোয়ার্স কাটা। তো এখন আর এগুলো আমি আর গায়ে মাখি না। ফলোয়ার্স কাটুক, সাবস্ক্রাইবার কাটুক, যা পারে হোক, আমার আর এগুলোতে কোনো কিছু আর যায় আসে না। আমি অ্যাকচুয়ালি ভিডিওটা আপলোড করি শুধুমাত্র আমার হচ্ছে, এগুলো হচ্ছে মেমোরি যেটা বলে, সেটা হলো বাবাই বড় হয়ে দেখতে পাবে যে তার ছোটোবেলা কেমন ছিল। আর আমি যদি কখনো এক্সপায়ার করে যাই তাহলে আমার ফ্যামিলি দেখতে পাবে যে আমি একসময় এরকম ছিলাম, এই কথা বলছিলাম। তো এই টুকটাক কিছু কিছু চিন্তাভাবনা নিয়ে ভিডিওটা করা। আর হচ্ছে স্মৃতি যেটাকে বলে, স্মৃতি রেখে যাওয়া বা স্মৃতি করে রাখা, এই কারণে ভিডিওটা করা। তো এটা পুরোপুরি শখে, মানে যখন প্রথম ভিডিও স্টার্ট করি আজ থেকে 2 বছর আগে, ইউটিউব বলো আর ফেসবুক বলো, তো তখন এত কিছু মানে কি বলবো, ইনকাম করতে হবে এটা ভেবে আমি নামিনি। সত্যি কথা বলছি, ইনকাম করবো এটা ভেবে নামিনি। শুধু মানে নিজেদের কিছু স্মৃতি, নিজেদের কিছু গল্প রোজকার জীবনের, সেগুলোকে এরকমভাবে বাঁধিয়ে রাখার জন্য এটা ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো এখনও সেইভাবেই করছি, দেখা যাক কবে কি হয় বলতে পারছি না এখনই।
তবে আশা স্বপ্ন সবার মতন আমার চোখেও আছে, দেখা যাক পূরণ হবে কি হবে না জানি না, তবে মনের জোর রেখেছি। না হলেও ভালো, হলেও ভালো, ভিডিওটা তো করে যাই, সেটাতে তো কেউ বাধা দিতে পারবে না যে তুমি ভিডিও করো না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর এগোবো না। দেখা হবে কালকে নতুন একটা ব্লগে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আনন্দ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, গুড নাইট, বাই।